আমাদের দরজায় এসেছো, বসো। যোগমায়া বড়াই বললে, না জটিলে আমি বসতে আসি, তবে এত রাত্রে এসেছিস কেন? যোগমায়া বড়াই জটিলেকে জিজ্ঞাসা করলেন, জটিলে বলতো আজকে রাতটা কোন রাত্রি? অমাবস্যা রাত্রি, ঘোর অন্ধকার। অমাবস্যা রাত্রি আজ, অমাবস্যা অমাবস্যা রাত্রি। যোগমায়া বড়াই বললেন, ওই জন্যই তো আশা গো, আজকে রাতটা অমাবস্যা রাত্রি, ওই জন্যই তো আশা। শাস্ত্র বলে, বিধির বিধান বলে, আজই অমাবস্যা রাত্রি, চিরকালে আছে রীতি। অমাবস্যা রাত্রি, ও গো চিরকালে আছে রীতি। ওগো শ্যামাপদ করি করিতে পূজা, ওগো শ্যামাপদ করি করিতে পূজা, যদি অনুমতি আমারে, তবে সঙ্গে লয়ে ওই রাধিকারে, যদি অনুমতি দাওয়া, তবে সঙ্গে লয়েছি রাধিকারে, তবে বন মাঝে আমরা করিব গমন গো। আরে বন মাঝে করিব গমন। ও জটিলি, আজকে অমাবস্যা রাত্রি। এই অমাবস্যা রাত্রি শাস্ত্র বলে, বিধির বিধান বলে, যে পূজবে মায়ের চরণ, মায়ের চরণ, যে পূজবে মায়ের চরণ, বুঝবে মায়ের চরণ। মায়েদের বলছি, আপনারা শিব পুজো করেন? এদিকে তাকান, এদিকে বলছি, শিব পুজো করেন?
বলুন তো কি না দিলে শিব পুজো হয় না? জোরে বলুন। বেলপাতা। এই বেলপাতা না দিলে যেমন শিবের পুজো হয় না, বলুন তো মা কালী পুজো কি না দিলে হয় না? হ্যাঁ, জোরে বলুন। শুধু জবা নয়, দিয়ে জবা রক্ত চন্দন পুজবে মায়ের চরণ রক্ত চন্দন পুজবে মায়ের চরণ দিয়ে জবা রক্ত চন্দন পুজবে মায়ের চরণ রক্ত চন্দন ওই শুদ্ধ ভক্তিমন রক্ত চন্দন ওই শুদ্ধ ভক্তিমন রক্ত চন্দন হয়ে শুদ্ধ ভক্তি রক্ত চন্দন হয়ে শুদ্ধ ভক্তি রক্ত চন্দন বলি পুজবে মায়ের চরণ তবে বড় মাঝে করি বোগম আজকে রাতে এই অমাবস্যা রাতে যদি কেউ কালী পুজো করে, তার সংসারে কোনো অমঙ্গল থাকে না, অকল্যাণ থাকে না, অকল্যাণ থাকবে, অমঙ্গল থাকবে। তারপরে যদি আবার সধবা নারী হয়, তার তো আবার মঙ্গল রাখার জায়গা থাকে না। যদি কোনো সধবা নারী কালী পুজো করে অমাবস্যা রাত্রি, তার তো মঙ্গল রাখার জায়গা থাকে না। জটিলার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন, মা ওই সধবা নারীরা কালী পুজো করলে পরে কি হয় মা? যোগমায়া বড়ায় বলছে, জটিলে যদি কোনো সধবা নারী কালী পুজো করে, তাদের পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায় পতিরায়ু বেড়ে যায়, পতিরায়ু বেড়ে যায় যেজন পূজে কালিকাই পতিরায়ু বেড়ে যায় আরে যেজন পূজে কালিকায় পতিরায়ু বেড়ে যায় যেজন পূজে কালিকাই পতিরায়ু বেড়ে যায়। যেজন পূজে কালিকায় পতিরায়ু বেড়ে যায় যদি কোনো সধবা নারী কালী পুজো করে, তাদের পতিরা বহুদিন বাঁচে, পতিরায়ু বৃদ্ধি হয়। এই জটিলা কুটিলা ঘরে সধবা বলতে কে বলুন দেখি? রাধারানী। এই জটিলা কুটিলা দুজনেই ছিল বিধবা। জটিলার স্বামীর নাম ছিল গোলক ঘোষ, আর কুটিলার স্বামীর নাম ছিল দুর্লভ ঘোষ। এরা দুজনে অকালে প্রাণ হারিয়েছে। সধবা বলতে একজন, তিনি হলেন বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। তো রাধারানী যদি আজকে কালী পুজো করে, আজকে রাতে রাধারানী পতি বহুদিন বাঁচবে। রাধারানী পতির নাম কি বলুন দেখি? জোরে বলুন। আয়ান কি? আয়ান? আয়ান কি? ঘোষ। ঘোষটা বলালাম কেন বলুন দেখি? ঘোষটা বলালাম একটা কারণে, ওরা ছিল ঘোষ, আর যে অধমাজকে আপনার সামনে কীর্তন পরিবেশন করছেন, আমিও হলাম ঘোষ। নিতাই গৌর হরি বল হরি বল লেখাই আছে ঘোষ, ওই জন্য বলাচ্ছি। আর তাহলে আয়ান ঘোষ। তাহলে আয়ান ঘোষ যদি পতি হলো, রাধারানীর পতি, তাহলে কৃষ্ণ কে হলো? কৃষ্ণ তবে কি পরপতি? না, কৃষ্ণ সবার পতি, দেহি মাতৃ তিনি পতি। তিনি আমার পতি, আমার মাতার পতি, পিতার পতি, কন্যার পতি, পত্নীর পতি, সবার পতি, জগৎপতি গোবিন্দ তিনি। তাহলে কৃষ্ণ কে? রাধাই বাকি। কৃষ্ণ কে, রাধাই বাকি। এই পরিচয় দিতে গিয়ে প্রভুপাদ কবিরাজ গোস্বামী
চৈতন্য চরিতামৃতে কলম দিলেন। কি লিখলেন? রাধা পূর্ণ শক্তি, পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রেরই প্রমাণ। শাস্ত্রের প্রমাণ, অগ্নিও জ্বালাতে যাইছে নাহি কবু ভেদ। তাই কবু ভেদ, মৃগমদ তার গন্ধ জৈছ বিচ্ছেদ। হইছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ। একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলার শস্য দিতে ধরে দৈর। রাধা পূর্ণ শক্তি, তবে কিন্তু কৃষ্ণ শক্তিমান। রাধারানী শক্তি না যোগালে ভগবান কোনদিন শক্তিমান হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যা করেছে সব রাধারানীর শক্তি। এই কালীয় দমন বলুন, বকাসুর বধ বলুন, কাকাসুর বধ বলুন, কংস বধ বলুন, মদনকে জয় করা বলুন, হরিবল হরিবল, সব রাধারানীর শক্তি। তাই তো বলছে রাধা পূর্ণ শক্তি, তবে কিন্তু কৃষ্ণ শক্তিমান। দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। অগ্নিও জ্বালাতে যাইছে নাহি কবু ভেদ। মৃগ মদ তার গন্ধ জৈছ বিচ্ছেদ। রাধা কৃষ্ণ হইছে সদাই একই স্বরূপ। লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। লীলার আস্বাদিতে ধরে দুই রূপ। অর্থাৎ রাধারানী কলঙ্কিনীও নন, আর তিনি অসতীও নন। তার এই যে কৃষ্ণ প্রেম, এই উদ্দাম কামক্রিয়া লীলাভূমি প্রেম নয়। তার এই যে কৃষ্ণ প্রেম, এ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছামূলক প্রেম নয়। তার এই কৃষ্ণ প্রেম হলো অহৈতুকী ভালোবাসা। অহৈতুকী ভালোবাসা। আর অহৈতুকী ভালোবাসা মূর্তিমতী প্রতিমা হলেন রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যেই আরাধ্য সেই আরাধ্যা রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, জয় রাধা সেই রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, ও যেই আরাধ্য সেই আরাধ্যা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা সেই রাধা, নেই কোনো দ্বন্দ্ব বিধান। রাধা সেই রাধা, নেই কোনো দ্বন্দ্ব বিধান। রাধা সেই রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। এতক্ষণ ধরে জটিলার কাছে যোগমায়া বড়ায় কালী পুজোর মাহাত্মা গাইলেন। কালী পুজো করলে পরে কি হয়? সংসারে অমঙ্গল দূর হয়, অকল্যাণ দূর হয়, পতির আয়ু বেড়ে যায়। আর জটিলা মনে যেন ঢুকে গেল কালী পুজো করলে পরে পতির আয়ু বেড়ে যাবে। জটিলা মনে মনে চিন্তা করছেন, যদি আমার বৌমা আজকে কালী পুজো করে তাহলে আমার ছেলে পরমায়ু বেড়ে যাবে। আর কোন মা না চায় যে আমার ছেলে বহুদিন বাঁচুক? আর জটিলা মনে যেমনি ঢুকে গেল যে আয়ানের আয়ু বেড়ে যাবে, অমনি সঙ্গে সঙ্গে যোগমায়া বড়াকে জটিলা বলে বসছেন, ও মা আর দেরি করিস, বলছি আর দেরি করিস,
অনুমতি দিলামই তোমায় সঙ্গে লয়ে শিরাধিকায়। ওই অনুমতি দিলাম তোমায় সঙ্গে লয়ে শিরাধিকায়। ওই অনুমতি দিলামই তোমায় সঙ্গে লয়ে শিরাধিকায়। অনুমতি দিলাম তোমায় সঙ্গে লয়ে শিরাধিকায়। বনমাঝে করহ গমন, বনমাঝে করহ গমন। ও বনমাঝে করহ গমন। ওরে বনমাঝে করহ গমন। আর দেরি করিস না, বউটাকে নিয়ে যা, কালী পুজো করিয়ে নিয়ে। আর যেমনি অনুমতি দিয়ে দিয়েছেন, যা বউটাকে নিয়ে যা, কালী পুজো করিয়ে নিয়ে আয়। এতক্ষণ কিন্তু পেছনে দাঁড়িয়ে সব শুনছিলেন একজন, তিনি কে বলুন দেখি? জোরে বলুন। কুটিলা। এতক্ষণ কিছু বলেন। আর যেমনি অনুমতি দিয়ে দিয়েছেন মা জটিলা, কুটিলা পেছন থেকে মনে মনে চিন্তা করছেন, ব্যাপারটা কি বলো দেখি। আমাদের সংসারে মঙ্গলের জন্যে এই বুড়িটার চোখে দেখছি ঘুম নেই, তারপর রাতের বেলায় বউটাকে নিয়ে গেল। রহস্য কিছু আছে নিশ্চয়, রহস্য কিছু আছে নিশ্চয়। রহস্য কিছু আছে নিশ্চয়। রহস্য কিছু আছে নিশ্চয়। আমি লুকায়ে পাছে যাব দেখিব সমুদয়। রহস্য কিছু আছে নিশ্চয়। আমি লুকায়ে পাছে যাব দেখিব সমুদয়। রহস্য কিছু আছে নিশ্চয়। আমি লুকায়ে পাছে যাব দেখিব সমুদয়। রহস্য কিছু আছে নিশ্চয়। আমি লুকায়ে পাছে যাব দেখিব সমুদয়। দেখব কেমন কালী পুজো হয়। আমি লুকায়ে পাছে যাব দেখিব সমুদয়। দেখব কেমন কালী পুজো হয়। আমি লুকায়ে পাছে যাব দেখিব সমুদয়। রহস্য কিছু আছে নিশ্চয়। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। আমারও নাম কুটিলা বটে। কোথায় ছয় তো চাই চাই দেখবো। আমার নাম কুটিলা, আমি ছেড়ে কথা কইব না। চাই চাই দেখবো। হ্যাঁ, কোথা যাই তাই দেখ। তা কুটিলা চলেছে না, রাধারানী চলেছেন আগে আগে সেজে গুজে। বুঝে আর যোগমায়া বড়াইয়ের সঙ্গে, আর ব্রজগোপীদের সঙ্গে। আর কুটিলা চলেছেন পেছনে পেছনে, কোথায় জয় তাই দেখবো। আমার নাম কুটিলা, আমি ছেড়ে কথা কইব না। আচ্ছা, কোথায় যায় তাই দেখব। রাধারানী চলেছেন আগে আগে ব্রজগোপীদের সঙ্গে, যোগমায়া বড়াইয়ের সঙ্গে। অবস্থাটি কেমন? আজকে অমানিসা অন্ধকারে এবার চলিলে নিরায়। অমানিসায় অন্ধকারে চলিলেন রায়। চলে যাও চলে চলে যায়। কত হেলে দুলে ডেছে ডেছে। কত আনন্দিত মনে। অমানিসা অন্ধকারে চলিলেন রায়। অমানিসায় 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 অন্ধকারে চলিলেন রায়। এবার হইলেন উপনীত নিধুবনে যায়। হইলেন উপনীত
নিধুবনে যায়। এবার হইলেন উপনীত নিধুবনে যায়। আরে হইলেন এই উপনীত নিধুবনে যায়। রায় এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, রায় এলো নিধুবনে, বড় আনন্দিত মনে এলো নিধুবনে, বড় আনন্দিত মনে এলো নিধুবনে, আনন্দিত মনে এলো নিধুবনে, আনন্দিত মনে এলো নিধুবনে। হইলেন এই উপনীত নিধুবনে যায়। হইলেন এই উপনীত নিধুবনে যায়। রাধারানী চলেছেন আগে আগে ব্রজগোপীদের সঙ্গে, যোগমায়া বড়াইয়ের সঙ্গে। আর কুটিলা মনে মনে চিন্তা করছেন আমারও নাম কুটিলা বলে। আমি সেই কথা কইব না, আমার নাম কুটিলা। কোথায় যাই তাই দেখব। তা কুটিলা চলেছেন পেছনে পেছনে। অবস্থাটি কেমন? আহা গোপনে কুটিলা চলে ইতি উতি চাই। গোপনে কুটিলা চলে ইতি উতি চায়। মনে ভাবে গেলে ছোড়া আসবে নিশ্চয়। ওগো মনে ভাবে গেলে ছড়া আসিবে নিশ্চয়। ও মনে ভাবে গেলে ছোড়া আসবে নিশ্চয়। আরে মনে ভাবে গেলে ছড়া আসিবে নিশ্চয়। কুটিলা ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, গেলে ছোড়া আসবে বনে ভাবে মনে মনে, ওরে গেলে ছড়া আসবে মনে ভাবে মনে মনে, গেলে ছোড়া আসবে বনে ভাবে মনে মনে। গেলে ছড়া আসবে মনে ভাবে মনে মনে। আরে মনে ভাবে গেলে ছড়া আসবে নিশ্চয়। ওগো মনে ভাবে গেলে ছড়া আসিবে নিশ্চয়। কুটিলা চলেছেন পেছনে পেছনে। কোথায় যাই তাই দেখ। একবার করে লুকোচ্ছেন গাছে আড়ালে, আর একবার করে দেখছি। এই যে লুকিয়ে লুকিয়ে দেখা, একবার করে গাছে আড়ালে লুকোচ্ছেন, একবার করে দেখছেন, এটাকে বলে ছাপাই। না না ওইটা আলাদা বলিস। ছাপাই। আলাদা। তা বৈষ্ণব কবি বৃন্দাবনে ভাষা দিয়ে লিখলেন, এতে কবলিয়া কুটিলা রহলো ছাপাই। এত কবলা কুটিলা রহলো ছাপাই। ও এতে কবলিয়া কুটিলা রহলো ছাপাই। এতে কবলিয়া কুটিলা রহলো ছাপাই। যা ভেবেছিলাম তাই। আমার গণনা ভুল হবে, আমার নাম কুটিলা। যা ভেবেছিলাম তাই হইল গো। ভেবেছি তাই হয়েছে। কি দেখলো কুটিলা? দেখলো হেন কালে নিধুবনে আইলো কানাই। ওগো হেন কালে নিধুবনে আইলো কানাই। হেন কালে নিধুবনে আইলো কানাই। হেন কালে নিধুবনে আইলো কানাই। ওই তো না গড়ে এলো, ওই তো নাগর এলো, ওই তো না গড়ে এলো, ওই তো নাগর এলো, আমার যোগ ফল মিলে গেল। ওই তো নাগর এলো, যোগ ফল মিলে গেল, ওই তো নাগর এলো, আমার যোগ ফল মিলে গেল, ওই তো না গড়ে এলো। যোগ ফল মিলে গেল, ওই তো নাগর এলো। হেন কালে নিধুবনে আইলো কানাই। ওগো হেন কালে নিধুবনে আইলো কানাই। কুটিলা গাছ আড়াল থেকে সব দেখছে, কিন্তু আমাদের বউটা গিয়ে দাঁড়ালো। আর নন্দের বেটা কেলে ছোড়া কোথায় ছিল কে জানে। আমাদের বউটা পাশে এসে দাঁড়ালো। আর যেমনি দেখলো নন্দের বেটা কেলে ছোড়া কোথায় ছিল কে জানে পাশে এসে দাঁড়ালো, আর যেমনি ভগবান শ্রীকৃষ্ণ পাশে এসে দাঁড়িয়েছে, অমনি যোগমায়া বড়াই কি করল?
রাধারানী পাশে যেমনি ভগবান শ্রীকৃষ্ণ পাশে এসে দাঁড়িয়েছেন, যোগমায়া বড়াই বিলম্ব করলেন। ও শিরাধারো করে ধরি, ও গো রসিকাব বড়া শিরাধারো করে ধরি, রসিকাব বড়া শিরাধারো করে ধরি, রসিকাব বড়া শিরাধর করে ধরে, রসিকাব রায় গোবিন্দের বামে দিল হাসি হাসি যা, হাসি হাসি যায়। ওই গোবিন্দের বামে দিল হাসি হাসি যায়, হাসি হাসি যায়। অমানিসা উজ্জ্বলিল রূপের ছটা, যুগল মাধুরী হেরে সবে জয় গায়। অমনিষা উজ্জ্বলিল রূপের ছটা, যুগল মাধুরী হেরে সবে জয় গায়। অমানিসা উজ্জ্বলিল রূপের ছটায়, যুগল মাধুরী হেরে সবে জয় গায়। আজি অমানিসা উজ্জ্বলিল রূপের ছটায়, যুগল মাধুরী হেরে সবে জয় গায়। এবারে জয় দাও জয় দাও জয় জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। এবার জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের যুগল হে রে জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের যুগল ঘেরে জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের যুগল হে রে জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের যুগল ঘেরে এবার জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের যুগল এবার ঘেরে জয় দাও জয় দাও। রাধা গোবিন্দের যুগল ঘেরে জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের যুগল ঘেরে জয় দাও জয় দাও, রাধা গোবিন্দের যুগল ঘেরে এবার জয় দাও জয় দাও। কুটিলা গাছাল থেকে সব দেখছে, কিন্তু দেখে মনে মনে চিন্তা করছে, ওরে বাপ রে বাপ, এই তোদের কালী পুজো। বলছি এই তোদের কালী পুজো। রাধারানীকে দেখে আর যোগমায়া বড়াইকে দেখে কুটিলার অঙ্গ যেন জ্বলে গেল। দুজনকে দেখে বলছে, এই তোদের কালী পুজো। এই কুটিলা
দাদা ওই রাধারানীকে দেখে আর যোগমায়া বড়াইকে দেখে বলে বসছেন, আহা হা হা হা, দোহেরি কুটিলারো সর্ব অঙ্গ জলে, দোহেরি কুটিলারো সর্বঙ্গ জলে, দোহেরি কুটিলারো সর্ব অঙ্গ জলে, হেরি কুটিলারো সর্বঙ্গ জলে, মনে মনে বড়ায়ের গালি দিয়া বলে, গালি দিয়া বলে, মনে মনে বড়াইলে গালি দিয়া বলে, গালি দিয়া বলে। কুটিলা যোগমায়া বড়াইকে বলে বসছেন, ছি 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 ছি, ও লবুড়ি ঘাটের মোরা, ওলবুড়ি ঘাটের মোড়া, ও লবুড়ি ঘাটের মোরা, ওলবুড়ি ঘাটের মোড়া, এই কি হলো তোর মঙ্গল করা, ওলবুড়ি ঘাটের মোড়া, এই কি হলো তোর মঙ্গল করা, ওলবুড়ি ঘাটের মোড়া, বলি এই কি হলো তোর মঙ্গল করা, ওলবুড়ি ঘাটের মোড়া, এই কি হলো তোর মঙ্গল করা, বলি হাতে নাতে আজ পড়লি ধরা, এই কি হলো তোর মঙ্গল করা, বলি হাতে নাতে আজ পড়লি ধরা, এই কি হলো তোর মঙ্গল করা, ওলবুড়ি ঘাটের মোড়া। দাঁড়া আমি ঘরে ফিরে যাই, মাকে ডেকে নিয়ে আসি, দাদাকে ডেকে নিয়ে আসি, চোখে আঙুল দিয়ে দেখাই, তারপরে গায়ের জ্বালা মিটাবো। এই বলে কুটিলা কি করল, এত বলি কুটিলা কুটিলা ঘরে ফিরে যা, ঘরে ফিরে যায়, যদু ভনের রস ভরে রসে ভরে কহে গিয়া ওগো কহে কহে দিয়া আমায়। কুটিলা ঘরে গিয়ে ডাকতে শুরু করেছে মাকে, মা 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 গো, ও মা, বলি ঘাটে মোড়া বুড়িটা কি বললো না বললো সঙ্গে সঙ্গে বউটাকে পাঠিয়ে দিলি কেন? মঙ্গলের জন্য, হুম? মঙ্গলের জন্য, মঙ্গলের জন্য কি করতে গেল? কালী পুজো করতে গেছে। কালী পুজো? কি কালী পুজো ছিরি মা, নিজের চোখে দেখে এলাম। নিজের চোখে দেখে? কি দেখে? উনি কি দেখে বলবি তো? কালী পুজো? হ্যাঁ, কালী পুজো করতে গেছে। দেখলাম নূতন কালীর পূজন, দেখলাম নূতন কালীর পূজন, দেখলাম নূতন কালীর পূজন, দেখলাম নূতন কালীর পূজন, দেখলে দাদার জুড়াবে নয়ন, দেখলাম নূতন কালীর পূজন, দেখলে দাদার জুড়াবে নয়ন, দেখলাম নূতন কালীর পূজন। মা, দাদা তো সবসময় কালী পুজো করে, করে তো দাদা আয়ান যে কালী পুজো করে ও তো মা কালী পুজো করে, আর তোর বউ যে কালী পুজোটা করছে মা, ও তো কালী পুজো করতে গেছে। ওটা মা কালী হ্যাঁ, মা কালী। না, কেন, কি দেখলি? ওটা মা কালী না বাবা কালী, দেখলাম নূতন কালীর পূজন, মা কালী না বাবা কালে, দেখলাম নূতন কালের পূজন, ওটা মা কালী না বাবা কালী, দেখলাম নূতন কালের পূজন, কালী না বাবা কালী, বলি আমার
দেখলাম নূতন কালের পুজো। তোকে বলে লাভ হবে না। তোর বউ কি ভেবেছিল জানিস? বউ ভেবেছিল সবাইকে চালাকি করে ওই কেলেছড়া দর্শনে যাবে। তোর সঙ্গে চালাকি করে পাত্তা করতে পারবে, কিন্তু আমার সঙ্গে না। একটা কথা বলি শোন, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। বলছি চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এ কথাটি বলে গেছেন কে বলুন দেখি? চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, এ কথাটি বলে গেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছেন চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। এই যে চালাকির দ্বারা মহৎ কার্য হয় না, একটা গল্প বলবো। গল্প কি? হ্যাঁ কি না? একটা গল্প বলবো। আর এই গল্পটার নাম হচ্ছে ঘুম ছাড়ানো গল্প। মানে এই গল্পটিকে যদি মন দিয়ে শুনতে পারেন, দেখবেন তার ঘুম ছেড়ে যাবে। মানে চালাকি দিয়ে যে মহৎ কার্য হয় না, তারই একটা গল্প আর কি। 3 বন্ধু, মন দিয়ে শুনবেন। বলছি 3 বন্ধু, এই 3 বন্ধু মিলে নদী পেরবে। নদী, 3 বন্ধু মিলে নদী পেরবে। আর 3 বন্ধুর 3টে রোগ আছে। 3 বন্ধুর 3টে রোগ। এক বন্ধুর গায়ে চুলকুনি আছে, ওর সব সময় নখ চলছেই, 24 ঘন্টা চলছে। আরেক বন্ধু রোগ হচ্ছে চোখ দিয়ে নোংরা জিনিস বেরিয়ে আসে। তোমার বেরিয়ে গেছে? চোখ দিয়ে নোংরা জিনিস বেরিয়ে আসে। ওর 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 অভ্যাস হলো সবসময় চোখ দুটি রগড়াতে 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 বার করে আর ফেলে। আর এক বন্ধুর মাথায় টাক আছে, ওর অভ্যাস হলো ওই সবসময় মাথায় হাত বুলো, মাথায় হাত বুলো। তা 3 বন্ধু মিলে নদী পেরোবে। তা যে বন্ধুর গায়ে চুলকানি আছে, ওই বন্ধু তখন মাঝিকে ডাকছে। মাঝি ওপারে আছে, এ মাঝি পার করে দে ভাই। মানে সবসময় চুলকাচ্ছে। আর যে বন্ধু চোখ দিয়ে নোংরা জিনিস বেরিয়ে আসে, সে তখন চোখ থেকে বার করে বলছে আমাকে পার করে দে ভাই, যা পয়সা লাগে তাই দেবো। আর যে বন্ধুর মাথায় টাক আছে, সে বন্ধু বলছে আমাকে পার করবি তাও ভালো, না পার করবি তাও ভালো। মাঝি নৌকা নিয়ে এসেছে। মাঝি নৌকা এনে বলছে পার করে দেবো, তোদের 3 বন্ধুকে বিনা পয়সায় পার করে দেবো। বিনা পয়সায় পার করে দেবো। পয়সা লাগবে না। দুলি পার আমি করে দেবো, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? তোরা 3 জনে কেউ গায়ে হাত দিতে পারবি না। গায়ে হাত দিলে চলবে না, হাত বন্ধ রাখতে হবে, এই শর্ত। তা যে বন্ধুর চুলকানি আছে, সে মনে মনে ভাবছে কতক্ষণ না নদী পেরুতে, ততক্ষণ চুলকাবো না। যে বন্ধুর চোখ দিয়ে নোংরা জিনিস বেরিয়ে আসে, সে মনে মনে ভাবছে চোখে হাত দেবো না, দেবো না। আর যে বন্ধুর মাথায় টাক আছে,
সে মনে মনে ভাবছে মাথায় হাত দেবো না, আমরা তিনজনে গায়ে হাত দেবো না, পার করে দেবো। হ্যাঁ পার করো পার করো। তার নৌকাতে চেপেছে তিন বন্ধু, আর মাঝি নৌকা মাঝ নদীতে নিয়ে গিয়েছে। আর মাঝ নদীতে যখন নৌকা নিয়ে গেল, রোদ্রের যা তাপ, রোদ্রের যা তাপ, যার গায়ে চুলকানি আছে, পিরপির 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 করে উঠছে। মনে মনে চিন্তা করছে, একবার যদি চুলকাতে পেতাম মনের সুখে, জীবনটা আমার সুখে ভরে যেত। আর যে বন্ধু চোখ দিয়ে নোংরা জিনিস বেরিয়ে আসে, সে মনে মনে চিন্তা করছে, ওরে বাপরে, চোখ দুটো আমার বুঝে গেল গো। আর পারছি না। একবার যদি বার করে ফেলতে পেতাম, তাহলে দেখতে পেতাম নদীর জলটা কি রং ওঠে, কিন্তু গায়ে হাত দিতে পাবে না। আর যে বন্ধুর মাথায় টাক আছে, সে মনে মনে চিন্তা করল, যার রোদ্রের তাপ, এই বুঝি ফাটলো, এই বুঝি ফাটলো, তা কত গরম হলো, একবার যদি হাত দিয়ে দেখতে পেতাম, তা মনের সাধ্যে মিটে যেত। কিন্তু হাত দিতে পাবে না। তা যার গায়ে চুলকুনি আছে, সে বন্ধু কিন্তু বড় বুদ্ধিমান, বড় বুদ্ধিমান। সে বন্ধু কি করছে জানে, মাঝিকে বলছে, "এ মাঝি, হ্যাঁ বলো বলো। তুই যেমন আজকে আমাকে পার করে দিচ্ছিস, আমাকে অনেকদিন আগে একটা মাঝি এরকম পার করে দিয়েছে। তাই আমি বড় শিকারী ছিলাম তো, শিকারি ছিল। শিকারী, হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে তো। শিকারি ছিলে। শিকারী ছিল, অনেক শিকার করেছি। তো একদিন বনমাঝে গেলাম শিকার করতে, নদী পেরিয়ে। তা নদী পেরিয়ে যখন বনমাঝে ঢুকলাম, দেখলাম একটা বাঘ আমাকে তেড়ে আসছে। বাঘ তেরে আসছে। বলে কি? বাঘ আমাকে তেড়ে আসছে। তা বুঝলি মাঝি, বাঘটা যখন কাছে এলো, আমি বাঘটাকে জড়িয়ে ধরলাম। আর বাঘটাকে জড়িয়ে ধরে বড় বড় নখ দিয়ে বাঘের পেটটাকে চিরে 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 বাঘটাকে মেরে ফেললাম। যে বন্ধুর চোখে নোংরা জিনিস বেরিয়ে আসে, সে মনে মনে ভাবছে, বন্ধু আমার কাজ সামলে নিল। মাঝি তো সে যা চোখ দিয়ে নোংরা জিনিস বেরিয়ে আসে, সে বন্ধু তখন বলছে, ওরে মাঝি, এ বড় শিকারী ছিল, বড় শিকারী ছিল, এ বাঘ মেরেছে। হ্যাঁ বাঘ মারিস। তুই কি করে জানলি? হ্যাঁ আমি সঙ্গে গিয়েছিলাম তো, কি ছিল? ওর সঙ্গে আমি গিয়েছি। তো যখন বাঘের সঙ্গে মারামারি লেগে গেল, তখন আমি ভয়ে একটা ঝোপের ভিতরে ঢুকে দিলাম। অনেকক্ষণ অন্ধকার ঝুপে থাকলাম, তারপরে বেরিয়ে এলাম। অন্ধকার থেকে যখন আলোতে এলাম, দেখছি বন্ধুটাও নেই, বাঘটাও নেই। তা বন্ধুতে বাঘ খেলো না বাঘে বন্ধু খেলো, সেটাই বুঝতে পারছি না। তো ভালো করে করলাম কি জানিস, ভালো করে চোখ দুটোকে রগড়ে দিলাম। রগড়াতে 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 যখন দেখলাম বাঘটা মরেছে, বন্ধুটা আছে। যে বন্ধুর মাথায় টাক আছে, সে বন্ধু মনে মনে চিন্তা করলো, রে দুজনেই কাজ সামলে নিল, আমি কি করে কাজ সামলাই? তখন ওই বন্ধু বলছে, ও মাঝি, এ বড় শিকারী বটে, বড় শিকার, সারা জীবন বহু শিকার করেছে, কিন্তু নিজের জন্য কিছু করতে পারেনি। যা করেছে সব পরকে বিলিয়ে দিয়েছে। এ মহৎ মানুষ রে। ওরে মাঝি, এরকম মহৎ মানুষের চরণধুলি মাথায় রাখতে হয় রে।
মাঝি কিন্তু বুঝে নিয়েছে এরা তিনজনে কাজ সামালছে। মাঝি বলছে, কি ভাবলি? আমি কিছু বুঝতে পারলাম না। তোরা তিন বন্ধুতে কাজ সামালছিস, ওটা আমি বুঝে নিয়েছি। একটা কথা বলি শোন, চালাকির দ্বারা মহৎ কার্য হয় না। সত্যি জানেন, চালাকির দ্বারা মহৎ কার্য হবে না। রাধারানী চালাকি করে গেল বটে, কিন্তু কুটিলার কাছে ধরা পড়ে গেল। দাদা আয়ানকে বলছে, দাদা, ও দাদা, কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে কি? দিলি তো আমার ধ্যানটা ভাঙিয়ে। আর আমি ধ্যান করছিলাম। কার ধ্যান করছিলি? কেন মায়ের ধ্যান করছিলাম? মায়ের ধ্যান? হ্যাঁ, মায়ের ধ্যান করছিলাম। সবসময় মায়ের ধ্যান করলে হবে? কেন? একটু বউয়ের ধ্যানটা কর। ও বউ আবার কি করলো? তোর বউ কি করেনি বলতে পারিস? আরে কি হয়েছে বলবি তো? তোর বউ আমাদের গুরু গৌরব কৌল শিলমান জীবন যৌবন সব যমুনার জলে বিসর্জন দিয়ে দিয়েছে। আমার বউটা এসব করেছে? তুই দেখাতে পারবি? তোর বউ হ্যাঁ হ্যাঁ, আমার আজকে অমাবস্যা রাতে কালী পুজো করব বলি গেল নিধু বনে। আমার বউ হ্যাঁ কালী পুজো? হ্যাঁ। আমার বউ কালী পুজো করবে না? কার বউ করবে? হ্যাঁ? আমার বউ কালী পুজো করবে। আরে শেষ করে শোন, হ্যাঁ কালী পুজো করব বলে গেল নিধু বনে। আর এক জায়গা থেকে আমি কি দেখলাম জানিস? দেখলি তোর বউ দাঁড়িয়ে আছে কেলে ছোড়ার শনে। আমার বউটা বলে কি দেখাতে পারবি? একদম, চল দেখি। গিয়ে দেখে দেবো। হ্যাঁ, দেখিয়ে দে, তারপর দেখি আমি। হ্যাঁ দাদা আয়ান বলছে যদি দেখাতে পারিস তাহলে ওর একদিক করে দেবো, আর নতুবা আর যদি না দেখাতে পারিস তাহলে তোর একদিক করি। কুটিলা বলে, চল না দাদা, গিয়ে দেখিয়ে দেবো। দাদা আয়ান, জটিলা, কুটিলা তিনজনে ছুটতে ছুটতে আসছে। জয় কালী, জয় কালে, জয় কালী, জয় কালী বলে জয় কালী, জয় কালী বলে এবার আহিল আয়ান। জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, জয় কালী। জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, আরে জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, এবারে জয় কালী, জয় কালী বলে আহিল আয়ান। ও গো জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, এবার জয় কালী, জয় কালী বলে আহিল আয়ান। আরে জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, বলে কালী 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 কালী। কালী কালী, এবার জয় কালী, জয় কালী, কালী কালী। ও জয় কালী, জয় কালী, কালী কালী, জয় কালী, জয় কালী, কালী কালী কালী, আরে জয় কালী, জয় কালী, কালী কালী, জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, আরে জয় কালী, জয় কালী বলে আইলো আয়া, জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী। জয় কালী, কালী কালী, জয় জয় কালী, জয় কালী, জয় জয় কালী, জয় কালী, জয় কালী। দাদা আয়ান, জটিলা, কুটিলা চিৎকার করতে করতে আসছেন, জয় কালী, জয় কালী, জয় কালী, জয় কালী। কি বলবে? কি নিতাই গৌর হরি বল।
কলে 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 যখন দাদা আয়ান ছুটতে ছুটতে আসছেন, দেখবেন আমরা যখন কোনো গোপন কাজ করি তখন আমরা বনের মাঝখানে মানে রাস্তার মাঝখানে কাউকে দাঁড় করিয়ে রাখি। তাকে বলা থাকে গ্রাম থেকে এলে পরে খবর দিবে। সেই সখী যখন দেখল ব্রজকবিরা তাই করেছে, এক সখীকে বনের মাঝখানে রেখে দিয়ে তারা বনে ঢুকেছে। আর তাকে বলা ছিল বৃন্দাবন থেকে এলে পরে খবর দিবে। সেই সখী যখন দেখল জটিলা আসছে, কুটিলা আসছে, আয়ান আসছে, সেই সখী কি করল? বনমাঝে এক সখী ওগো ছিল দাঁড়াইয়া, ছিল রাধারে সংবাদ দিল, রাধারে সংবাদ দিল, আয়ানে দেখি রাধারে সংবাদ দিল, আয়ানে দেখিয়া। সেই সখী যখন দেখল জটিলা আসছে, কুটিলা আসছে, আয়ান আসছে, সেই সখী ছুটতে ছুটতে গিয়ে রাধারানীকে বলে বসছে, রাধে। আর গোবিন্দে বামে দাঁড়াস। জটিলা আসছে, কুটিলা আসছে, আয়ান আসছে, আর যেমনি দুঃসংবাদ দিয়েছে রাধারানী গোবিন্দে বামে না দাঁড়িয়ে গোবিন্দের চরণে পতিত হয়েছে। গোবিন্দের চরণে পতিত হয়ে বলে বসছেন, বধূ এ আমি কি শুনলাম বধূ? ওগো ননদিনী আসে হেতা, বলো কি করিও ও ননদিনী আসে তাই, বলো কি করিও ও পাই। ওগো ননদিনী আসে হেতা, আমি কি করিও ও পাই। আমায় রক্ষা করো, তুমি তো আমায় সবই জানো, তুমি তো আমার সবই জানো। যে ঘরে একবার প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পায় না, ওহে প্রাণ 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 ওরা ননদিনী আসে তাই, বলো কি করিও ও পাই। প্রাণনাথ রক্ষা করো ধরি তব প্রাণনাথ রক্ষা করো ধরি তব বাঁচাও বাঁচাও আমার
বাঁচাও আমায়, বাঁচাও আমায়, ধরি তব পাই, বাঁচাও আমায়, ধরি তো গোপাই, বাঁচাও আমায়, ওগো ধরি তব পাই, বাঁচাও আমায়, ধরি তব পাই, বাঁচাও আমায়, ওগো তুমি বিনা মোর কি হবে উপায়, ধরি তো তব পাই, গোপাই, বাঁচাও আমায়, ওগো তুমি বিনা মোর কি হবে উপায়, ধরি তো গোপাই, বাঁচাও আমায়। যেমনি কথা বলেছে রাধারানী গোবিন্দের চরণ তলে পড়ে পড়ে। গোবিন্দ বলছে, রাধে তুমি আমার চরণ তলে যেমন পড়ে আছো তেমনি করে পড়ে থাকো। জটিল আসছে তো কি হয়েছে, কুটিল আসছে তো কি হয়েছে, আয়ানকে আসতে দাও। তুমি আমার চরণ তলে যেমন পড়ে আছো তেমনি করে পড়ে থাকো, বাদ বাকি যা করা আমি করব। রাধারানী বলছেন, গোবিন্দ তোমার চরণতলে পড়ে পড়ে আমি কি করবো গো বধূ? গোবিন্দ বলছেন, ওই দেখো আমার চরণতলে বসে বসে হে কিশোরী মরি পদে দাও পুষ্পাঞ্জলি, হে কিশোরী মরি পদে, দাও পুষ্পাঞ্জলি, হে কিশোরী মরি পদে দাও পুষ্পাঞ্জলি, কিশোরী মোর পদে দাও পুষ্পাঞ্জলি, এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি, এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি, ও এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি, এখনই কুটিলা সহ আন যাবে চলে। তারা শুধু চলেই যাবে না, আমি এমন রূপ ধারণ করব, রাধে আমি এমন রূপ ধারণ করব, আমারে দেখিয়া তারা করিবে প্রণাম, 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 চিনিতে নাড়িবে তারা শ্যামা কিংবা শ্যাম, চিনিতে নারিবে তারা শ্যামা কিংবা শ্যাম, ও চিনিতে নাড়িবে তারা শ্যামা কিংবা শ্যাম, চিনিতে নারিবে তারা শ্যামা কিংবা শ্যাম। এ তোমার প্রেমের মহিমাই, তোমার প্রেমের মহিমায়, তোমার প্রেমের মহিমাই, তোমার প্রেমের মহিমায়, দ্বন্দ্ব ঘুচে যাবে ধরাই, তোমার তোমার প্রেমের মহিমায়, দ্বন্দ্ব ঘুচে যাবে ধরায়, তোমার প্রেমের মহিমায়। ভগবান শ্রীকৃষ্ণ